বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী দাবি করেন, যাবতীয় জট নিরসন করে প্রাথমিকে আমরা প্রায় 10,000 নিয়োগ সম্পন্ন করতে পেরেছি। জট নিরসন করে আমরা প্রায় 10,000 নিয়োগ ইতিমধ্যে আমরা প্রাইমারি ক্ষেত্রে করেছি, কিন্তু দুটি মামলা, একটি হচ্ছে ওই রোস্টারের মামলা, এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে কিছু নিয়োগের মানে বাকি যে নিয়োগ, কিছু না বাকি পুরো নিয়োগটা থমকে আছে। কিন্তু আমরা আশা করছি এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন, এই বাকি যে আগের যে জটগুলো আমরা চালাতে পেরেছিলাম, এই জটটিও আমরা খুব অচিরেই চালাতে পারবো বলে আশা রাখছি। যদিও শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় রীতিমতো হতবাক চাকরি প্রার্থীরা। তাদের প্রশ্ন, এই 9,500 শূন্য পদে কাদের নিয়োগ করলো? 9,500টি শূন্য পদে কাদের নিয়োগ দেওয়া হলো? আমরা দীর্ঘ 9 সাল থেকে আজ পর্যন্ত 25 সাল এখনো পর্যন্ত আন্দোলন, অনশন, ধর্না সবই চলছে এবং আইনি জটিলতা কাটিয়ে সরকারকে উদ্যোগ নিয়ে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করার কথা ছিল। সেখানে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে, হাইকোর্টে সরকারের কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের মতো দক্ষিণ 24 পরগনা একটা মাত্র জেলা পড়ে আছে, তাদেরকে বঞ্চিত কেন করে রাখা? চাকরি প্রার্থীদের দাবি, প্রাথমিকে শূন্য পদ নিয়ে বিধানসভায় যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। চাই যে সেই নিয়োগ হয়েছে 2014 ও 2017 সালের টেট উত্তীর্ণদের নিয়ে, কিন্তু দীর্ঘ 5 বছর পরে যে 2022 সালে টেট হয়েছে তাদের এখনো পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাদের পরীক্ষা নেওয়ার সময় বলা হয়েছিল যে বছরে 2বার নিয়োগ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত শূন্যপদ ঘোষণা করা হয়নি। পাশাপাশি যে তথ্য দেওয়া হচ্ছে শূন্যপদ নিয়ে বিধানসভায়, সেই তথ্য সম্পূর্ণভাবে মিথ্যা।